ভয় পাওয়ার কারণ নেই, আপনি তো তখন শুনছি একটা মার্ডার হয়ে গেছে। আজকে মারামারি হয়েছে দুই পক্ষ থেকে। একটু পরে ছেড়ে দিবে, কিছু হবে না, নিবে না, তোমার বাবাকে নিবে না। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে একটি মার্ডার ও মাদক এবং অন্যান্য কারণে এই জেনেভা ক্যাম্পে আজকে সেনাবাহিনী একটি অভিযান পরিচালিত হয়েছে। সেনাবাহিনী অভিযান পরিচালিত করে বেশ কয়েকজন কিন্তু অপরাধীকে আটক করেছেন। এখনও কিন্তু সেই সেনাবাহিনীর অভিযান চলছে, সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনী তল্লাশি করছেন প্রতিটি বাড়ি থেকে শুরু করে অন্যান্য যা সন্দেহভাজন জায়গাগুলো আছে সেসব জায়গাগুলোকে তারা তল্লাশি করছেন এবং বেশ কয়েকজনকে কিন্তু তারা আটক করেছেন। এই মুহূর্তে তাদেরকে দেখতে পাচ্ছি, তারা ভ্যানে তোলা হয়েছে, সেনাবাহিনীর ভ্যানে। সেনাবাহিনী বলেছে যে আপনারা নির্দেশ প্রমাণিত হলে আপনাদেরকে ছেড়ে দিন। জি অবশ্যই স্যার, আমরা ওই কথা আমরা রাজি স্যার। তো ভয় পাওয়ার কারণ নেই, আপনি তো কিছু না ছেড়ে দিবে। আপনারা একটু দূরে যান। নির্দেশন আপনাকে তো ছেড়ে দিবে, আপনি ভয় পাচ্ছেন। জানি না, আমি পেছনের জন্য আসছি এটা জানি, কিন্তু কই আসি কেউ জানে না। আমার সাথে কাজ করে কোম্পানিতে কাজ করে, ওর কাছে কার্ড আছে ঠিকই তো, হয়তো 25 বছর 30 বছর ধরে কোম্পানিতে কাজ করে। আপনারা ধরবেন কেন? কার্ড তো প্রমাণ তো আমরা দিচ্ছি, আমাদেরকে আমাদের প্রমাণ দিচ্ছি, আমাদের কার্ড আছে, চাকরি করে। আমাদের চোখের সামনে হলে তো আমরা তো অবশ্যই আপনাদেরকে ডাকতাম। যখন বিকেলবেলা ক্যাম্পে ঢুকছি, ক্যাম্প নীরব, তখন শুনছি একটা মার্ডার হয়ে গেছে। একটু কি জানি কে কাকে মারছে এটাও জানি না আমরা। আপনারা 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা নিয়ে ছেড়ে দেন, কেন ছাড়েন? ওদেরকে ফাঁসি দিতে পারেন না? ফাঁসি দিয়ে মাদক বন্ধ করেন। থেকে 5 বছর টাকা বের হইছে, আপনারা জানেন না যে কে করতেছে মাদক ব্যবসা, কে টাকা রাখতেছে, এগুলো আপনারা কি জানেন না? পুলিশের লোক জানে না, সবাই জানে যে কে মাদকের ব্যবসা করতেছে। আমরা কি জানবো? আমরা জানি যে হ্যাঁ মানুষ মাদকের ব্যবসা করতেছে, ঠিক আছে। যারা ধরেন বুনিয়া সোহেলকে, যারা ধরেন আরো লোকজনকে যে মাদক ছড়াই রাখছে পুরো ক্যাম্পে। আজকে মারামারি হয়েছে দুই পক্ষ থেকে হয়েছে। 8 নম্বরের না 9 নম্বরের ছেলে, কোন দিকের ছেলে জানি না, ওই দিকের ছেলে আর যে 7 নম্বরের ছেলের দিকে মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে আমরা চলে গেছি ঘুমাইতে। যখন এটা খুনাখুনি হয়েছে তখন আমরা ছিলাম না। আজকে ক্যাম্পে আমরা কাজে ছিলাম, আমরা আসে শুনতেছি ওই ক্যাম্পে 7 নম্বরে মারামারি হইতেছে। একটু পরে 10 মিনিট পরে শুনতেছি মার্ডার হয়ে গেছে। কান্না করছো কেন? আমার এই একটা ছেলে আছে, আমার আব্বু আছে, আমার আব্বু আইতাছে। আমার আব্বু কি করে? আমার আব্বু কষার কাজ করে। আমার আব্বুর নকরিটা ছুঁইটা গেছিল, আমার আব্বু গেছিল নকরিটা কাগজ আনছে, এখন আর্মিরা ধইরা লইছে। একটু পরে ছেড়ে দিবে, কিছু হবে না, নিবে না, তোমার বাবাকে নিবে না। বিভিন্ন বুনিয়া সোহেল আছে এদিকে, মানে মাদক ব্যবসা, এরা তো কেউ এর জন্য না, এই ক্যাম্পে একটাও পাবেন না। সব আধা ঘন্টা দিয়ে পালা জায়গা, আর 9টা 10টা বাইরে এরা ক্যাম্পে দিয়ে জায়গা, সব ফ্ল্যাট বাড়ি আছে বাইরের। আর আমরা গরিব মানুষ ব্যবসায়ী আছে, এরা ক্যাম্পে থাকে, এ করে ধীর নিয়ে আসে, আর কিছু নয়। কাদের ছায়ায় আসলে এই কাজগুলো করে? কোন রাজনৈতিক দল না, এটা মনে হয় কার বড় হাত আছে, তার মনে হয় হিরণ ব্যবসায়ী যে আছে তার বড় হাত আছে, তার জন্য তো এই গুলি করতেছে, বোম মারতেছে। এই যে কালকে আজকে বড় পুলিশের গাড়ি বোম মারছে, তো এটা খারাপ না? আইনের লোক যদি গাড়িতে যে বোম মারে, এটা খারাপ না? মানে এরা মনে করেন যা মন চায় তাই করে। এরা তার অনেক টাকা যায়, অনেক টাকা। কদিন আগে এই যে 3 ব্যাগ 4 ব্যাগ যে টাকা যে আইসে পাইছে, ওর তো এ কইছে কি আমার তো একটা পশমও গেছে না, একটা পশম যে আছে এটা গেছে না। আমার কতটি মামলা খাইছে, কিন্তু কি আয়া পড়ছে 21টা না 22টা মামলা খাইছে, কিন্তু ওই কয়দিনের মধ্যে 3 মাসের মধ্যে আয়া পড়লো স্যার। ওদের নিজেরই লোক আছে স্যার, ওর নিজের বন্ধু ছিল। ওই মনে হয় ওরা মদ খায় অনেক যাই দিছে, নাচ করার পরে মনে ওদেরই তোরবার দিয়ে মনে হয় রাখছে গোলাতে, আমি শুনছি, এটা খবর পাইছি। তো ওর পরে ওর মারা গেলে, কিন্তু বদলাম হবে কি এদিকের পোলাপানটা মারছে, যার লোকে মনে এন্ট্রি আছে তার জন্য, বুঝছেন না স্যার? আমাদের ক্যাম্পে যে বুনিয়া সোহেল আছে, নাম করে সন্ত্রাস, মাদক ব্যবসা করে কোটি টাকা সে ইনকাম করে। তারা মনে করেন সিলেট 64 থেকে কোথা থেকে রেপ বাহিনী সেনাবাহিনী ধরে নিয়ে আসছে, আনার পরে সে 3 মাস 4 মাস পরে সে জামিন কেমনে হয়ে গেল। আমি ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলতে চাই,
সে কোন ম্যাজিস্ট্রেটকে জামিন দিল 3 মাসের মধ্যে কোন 4টা মার্ডার করছে, একটা মার্ডার করলে ফাঁসি হয়ে যায়, সে 4টা মার্ডার করছে অলরেডি। মোহাম্মদ থানা অসরাই না, সে 4টা মার্ডার করছে, বাংলাদেশ সবাই জানে। কিন্তু ম্যাজিস্ট্রেট ওকে জামিন কেমনে দিয়েছিল, ওই ম্যাজিস্ট্রেটের সাথে আমি কথা বলতে চাই। আমরা বক্তব্য শেষ। বুনিয়া সোহেল হ্যাঁ বুনিয়া সোহেল তো, বুনিয়া সোহেল, বুনিয়া সোহেলের যে লোকজন আছে, হ্যাঁ বুনিয়া সোহেলের যে লোকজন আছে, বুনিয়া সোহেল সহ তারা 4টা মার্ডার করছে ক্যাম্পের মধ্যে। সবাই জানে এটা, বাংলাদেশ সবাই জানে, এমন কোনো মিডিয়া না জানে না, আইনের লোক কোনো জানে না। এক্ষেত্রে ক্যাম্পের লোকজনের প্রতিবাদ করে, ক্যাম্পের লোক প্রতিবাদ কেমনে করবো, তার কাছে তো অনেক টাকা, সে তো সন্ত্রাস একজন, প্রতিবাদ করলে তো সে মারা যাবে একটু। বুনিয়া সোহেল সম্পর্কে একটু বলেন। বুনিয়া সোহেল হলে আপনি মনে করেন 4-5 কোটি টাকা তাদেরকে পাওয়া গেছে, সেনাবাহিনী রেপ বাহিনী ধরে নিয়ে আসছিল, 4-5 কোটি টাকা পাওয়া গেছে। সে টাকাটা সে গুম করছে, আর তারপরেও তো জামিন করে দিল কেমনি করে। সে তো নাম করে সন্ত্রাস। এই 2 দিন ধরে ক্যাম্পের মধ্যে বোম মারতেছে, তারা না ধরবে? এই জনগণ ছোটো ছোটো পোলাবানে তো ধরা দরকার নেই তো, তারা তো নিরয়, তারা কাজ কাম করে খায়, রাত্রিবেলা ঘুমায়। এখন আপনারা তাদেরকে ধরে নিয়েছেন, এটা ভালো কাজ করেন নাই। নাম করে সন্ত্রাস বুনিয়া সোহেল, তার চাঙ্গাবঙ্গ আছে না, এগুলো ধরবেন আপনারা।